একটা হেলমেটের কারণে আজ এত আমি এখন গাড়ি কালার চোদ্দ না হেলমেট আর বাইরেও না কিরে সাপটি বলা হয় এই বেটা তুই কোন ঘাটের শাল কোন ঘাটের মাল তোর কইলাম মালটা বাদ দে এক কালার জিনিসটা সলিড জিনিস আর ভালো লাগে এক কালার যে কোনো একটা জিনিসটা কিনছে কিন্তু জিনিসটা আসলে আমি তোর শোরুমেই কইলাম বড় কালীবাড়ি কইলাম দোকানে পুরো আরেক পার্টনারটা পুরো সবুজ কালার নিতেন তাহলে ইউনিক থাকতো পাবলিক দেখেছে থাকতো তুইও মজা নেস তুই বেটা মজা না মামা জিনিসটা আমি তোর কইলাম মামা বুঝছ নাই মাঝে মাঝে তো আমরাও তো পড়বো নাকি এই জিনিসটা তো ভালো হইতো না আমরা পড়বি না তো দৌড়াই দিম না সবুজ তো একবার আনরোমান্টিক খে এদের এত পরি তোমার মহে ভালো হয়েছে বাল সুন্দর হয়েছে জিনিসটা সাপটি পরি কিরকম তো আগে তোমাকে আনস্মার্ট খ্যাত কোথাকার আমার চোখের মধ্যে চশমা লাগাইছো হেলমেটটা খুইলা গাড়ি নিয়ে বের একদম যা আবার কি হইছে হ্যাঁ সাপটি বলা হয় হেলমেটটা হইলা গাড়ি না একদম আর কি হইছে আসলে মানে ও তো হেলমেট দিয়ে ডায়লগও বোঝে যে সুদর্শন হেলমেট পরে কি একটা ছবি উড়া যাবে আর আপনারা যে প্রশংসা করছেন আমি আশা করি যে আপনি আমার হেলমেটের আশেপাশেই থাকেন দশ হাত দূরে থাকবেন সবসময় নাই জানো আহার জন্ম দিয়া রে কিরকম লাগে তোমাকে কোন কিরে ছাত্রী? জন্ম লইয়া সাপটি এই ছাপরি তাতে আমার সেরা গেল সাপরি বলা হান তো তুমি আমি সাপরি আসসালামু আলাইকুম ভাইয়া পরিচয় দেন মামা, সাপরি ঠিক আছে। চাঁদপুরে কিরে ছাপরে আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম আমি তোর ছাপরে গেলাম তোমার সালাম দিলে মামা আমরা চরের পোলাবান সবারই ভালোবাসতে পারি দুনিয়ায় আসরে সরায়ে দিল কো মে তেরা কিরে ছাপরে আরে এখন সাবরি গেলে তোর ঘুষিটা ফালাই দিই সালাম দেব না আসসালামু আলাইকুম ছাপরে ওয়ালাইকুম আসসালাম প্রথম কথা নাম ধরে ডাকছোস দ্বিতীয় কথায় সাপড়ি বলছোস আমি আগে বলি কি মহল্লার আগে ঘুরে দেখ একটা তৈল না এটা এটা আমদানি করলাম যে। না মিললো না আর সাপরি বলার না বাগো দেখে কয়ে দিবি